জয় গীতা সুধী সনাতনী বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছে। আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যজীবন এবং সমস্ত জীবন কাহিনী। তাহলে কি ভগবানের কথা অনুসারে আমরা কি ভগবানকেই প্রাপ্ত করব, নাকি তাকে আমরা প্রাপ্ত করতে পারবো না? তো ভগবান তার মুখনিসৃত অমৃতবাণী শ্রীমদ্ ভগবদ্ গীতায় এটা স্পষ্টভাবে বলে গিয়েছে। কি বলেছে? শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৯ নং শ্লোক জ্ঞান যোগে তিনি বলেছেন, অর্জুনকে উপলক্ষ করে তিনি এ কথাটি বলেছেন। তিনি বলেছেন, জন্ম কর্ম চ মে দিবম এবং ইয়ো বেত্তি তর্তুতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সো অর্জুন। অর্থাৎ ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, আমার এই লৌকিক জন্ম কর্ম যিনি তত্ত্ব বিচারক্রমে অবগত হন এবং তাহার দেহত্যাগের পরে পুনরায় আর তাকে জন্মগ্রহণ করতে হন না, পক্ষান্তরে তিনি আমাকেই লাভ করে থাকেন। তাহলে ভগবান এখানে বললেন, আমরা যে ভগবানের জন্ম এবং কর্মের কথা জানি, ভগবান কি সেই জন্মের কর্মের কথা বলছেন, নাকি তিনি বললেন তত্ত্বভাবে জানতে? তাহলে আপনারাই বিচার করুন যে তত্ত্ব আসলে কি। তো শুধু সনাতনী ভক্তমণ্ডলী, আজকের পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে এবং জগতের হিতায়ত্তে আজকে আমি এই শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি শ্লোক পাঠ করে যাহা ফল লাভ করেছি, সে ফলটুকুও আমি ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পণ করছি। হে ভগবান, তুমি সকল জীবের মঙ্গলের জন্য তা প্রদান করো। ওম শান্তি।